আমাদের বাসায় কিভাবে আমার বড় মেয়ে ওর সব সিক্রেট এনি হেজিটেশন ছাড়াই আমাদের সাথে বলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা খুব ইজি কয়েকটা সিম্পল টিপস ফলো করি। সেটা হচ্ছে নাম্বার 1 হাউস রুলস হচ্ছে নো ওয়ান শুড বি পানিশড ইফ দে সে দ্যাট। যেই সিচুয়েশনে হোক না কেন ও যখন সত্য কথাটা আমাদেরকে বলে উই ডু নট পানিশ হার, অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে সাহায্য করার চেষ্টা করি। সেকেন্ডলি আমরা আরও একটা জিনিস প্র্যাকটিস করি খুব রেগুলারভাবে, সেটা হচ্ছে টেবিল টক। আমরা যখন বাসায় সবাই একসাথে ডিনার করতে বসি বা যে কোনো মিল একসাথে করি, তখন আমরা ফোন, ব্যাকগ্রাউন্ডে টিভি, এনিথিং সব কিছু এক সাইডে রেখে, বন্ধ করে রেখে একজন আরেকজনের সাথে গল্প করি, বিভিন্ন সিক্রেট শেয়ার করি। তো এই সিক্রেটটা শেয়ার করার সময়ও ও সুযোগ পায় নিজের কথাটা শেয়ার করার। কোনোভাবে যদি আরশিয়া ভুলে যায় বা হেজিটেশন ফিল করে ওর সিক্রেট শেয়ার করতে, তখন আমরা আমাদের রুল নাম্বার 1টা মনে করিয়ে দিই ওকে। এবং থার্ডলি, যে কোনো জিনিস যদি খুব সিরিয়াস হয়, যেটা ও আসলেই খুব ভয় পাচ্ছে মার সাথে শেয়ার করতে বা বাজানের সাথে শেয়ার করতে, তখন আমরা আরও একটা জিনিস, একটা সিক্রেট ওয়ার্ড ক্রিয়েট করেছি, যেটা ওকে কাম থাকতে এবং ওকে অ্যাশোর করে যে এই ওয়ার্ডটা যদি বলি তাহলে আমার মা বা আমার বাজান আমার কথাটা আমাকে জাজ করা ছাড়াই শুনবে এবং শুনে আমাকে হেল্প করার চেষ্টা করবে। এবং সেটা হচ্ছে বাবল। সো আরশিয়া যখন কোনো সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়ে সে বাসায় এসে একটা কথা বলতে চায়, যেটা হয়তো ও সেন্স করছে যে দিস ইজ নট দ্য রাইট টাইম, মা এখন হয়তো উত্তেজিত হয়ে গেছে, তখন ও এই কথাটা বলে, এই শব্দটা বলে, মা, বাবু। তখন আমি ওই জিনিসটাকে কানেক্ট করি এবং ওর কথা, আমার নিজের ইমোশনটাকে রেগুলেট করে ওর কথাটা শোনার চেষ্টা করি খুব কামলি, উইদাউট ডিস্টার্বিং হা, উইদাউট ইন্টারাপ্টিং হা, জাজিং হা, কোনো কিছুই না, জাস্ট ওর কথাটা শুনি। এবং শোনার পর ওকে জিজ্ঞেস করি হাউ আই ক্যান হেল্প হা। এই 3টি সাইড থাকার কারণে আরশিয়া খুব সহজেই বাসায় এসে যে কোনো সিচুয়েশনে ও আমাদের সাথে শেয়ার করতে পারে। যে কোনো হিডেন ইনফরমেশন, অকওয়ার্ড সিচুয়েশন খুব ইজিলি আমাদের সাথে শেয়ার করে। সো ইফ ইউ ওয়ান্ট, ইউ কুড ট্রাই দিস টেকনিক্স টু। ভালো থাকুন।